হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, একটা বিয়েবাড়ির অনুষ্ঠান, একটা মেয়ের বিয়েবাড়ির অনুষ্ঠান এত কাছের থেকে কোনোদিনও সবকিছু A to Z দেখিনি বা করিওনি, ঠিক আছে? তো এই বিয়েবাড়িটা আমাদের আত্মীয়রই রিলেটিভ। আর সেখানে আমি একদম A to Z ফার্স্ট টু লাস্ট অব্দি ছিলাম। আর একটা জিনিস অনুভব করলাম যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, ঠিক আছে? তো যে কথাগুলি আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর তাহলেই বুঝতে পারবে যে কি আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। তো দেখো, প্রথমত যাচ্ছি জল ভরতে। তো এই ভিডিওটুকু সামনের জল ভরতে যাওয়ার সময়ের। তো আমরা সবাই ছিলাম, গ্রামের মহিলারা আমরা সবাই একসাথে গিয়েছিলাম জল ভরতে। আর এটা কিন্তু জল ভরে বাড়িতে ফিরে আসার সময়ের ভিডিও। যাই হোক, সবাই খুব নাচানাচি করলো। আর তারপর দেখো, এদিকে জল টল ভরে নিয়ে এসে কিন্তু মেয়েকে স্নান দান করিয়ে এদিকে রেডি করা হয়েছে, কারণ বিয়ের লগ্ন সন্ধে 6টায়। সেই জন্য খুব তাড়াহুড়ো লেগে গিয়েছিল। তো ওকে তাড়াতাড়ি করে রেডি করানো হলো। আর তারপর এদিকে দেখো, তো একটা মেয়েকে ছোট থেকে বড় করে এভাবে, মানে কি বলবো আর বোঝাতে পারছি না তোমাদের, ছোট থেকে বড় করে এভাবে কন্যা পক্ষে তুলে দেওয়া যে কতটা কষ্টের। সত্যি এত কাছের থেকে অনুভব না করলে সেটা বুঝতে পারতাম না। তো বিয়েটা কিন্তু এক রাত্রিরই ছিল। বিয়ে এবং বাসি বিয়ে দুটোই রাত্রের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর ভোরের দিকে ওরা কয়টা, দুটো, হ্যাঁ, দুটো বাজতে বাজতে ওদের বাসি বিয়ে টিয়ে কমপ্লিট, তারপরে কিন্তু ওরা চলে যাবে। তো সত্যি একটা মেয়ের বিয়েতে কি বলবো, অন্যের হাতে তুলে দেওয়া এত কষ্টের। আর ছোটবেলা থেকে যাদের মা বাবা ভাই বোন বলে চিনে, তাদের সবাইকে ছেড়ে যাওয়া এতটা কষ্টের, কি বলবো আর। সত্যি আমাদের মেয়েদের জীবনটা কিরকম, তাই না? আমাদের মনে হয় নিজের বাড়িই নেই কোনো। কারণ আমরা দেখো, ছোটবেলা থেকে যেখানে থাকি, যে জিনিসগুলো, যে পরিবেশে থাকি, যে গাছপালা ভালোবাসি, যে মা বাবা ভাই বোনকে ভালোবাসি, আর বড় হলে পরে কিন্তু আমাদের আলাদা করে দেওয়া হয়। আর আলাদা করে দেওয়া হয় তখন কতটা কষ্ট হয়। আর এইটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে উল্টোটা দেখো। ছেলেরা কিন্তু দেখো, ছোট থেকে বড় হয় যেখানে সেখানেই থাকে, সেই মা বাবা ভাই বোনের সাথে থাকতে পারে। কিন্তু একটা মেয়ে কিন্তু থাকতে পারেনি, তাকে যেতেই হবে। এটাই নিয়ম। সত্যি মানতেও অবাক লাগে, কষ্ট হয়। আর কি বলবো, এই নিয়মটাই তো চলে আসছে দীর্ঘ দীর্ঘ বছর থেকে, শত শত বছর থেকে। সেই জন্য এই নিয়মটা চলে আসছে, আমাদেরও মানতেই হয়। শত হাজার কষ্টের মধ্যেও কিন্তু আমাদের এই নিয়মটা মেনে যেতে হয়। আর এইদিকে দেখো, একটা জিনিস দেখালাম তোমাদের, বাইরের গেটটা দেখো কত সুন্দর সাজিয়েছিল, সেটুকু দেখালাম।
করেছে। এই বিয়ে মানে কি বলবো, আওয়াজটা যখনই মানে বাজনাটা কানে যায় তখন খুব কষ্ট হয়। আর বিয়ের ক্ষেত্রে এটা বেশি হয়। কারণ আওয়াজটা কানে যাওয়ার মনে হয় যে না আমাদের তারা ঘর হয়ে যাবে। আর আমাদের মধ্যে আমাদের মধ্যে থাকবে, কিন্তু যখন ডাকবে তখন তো আসবে না। যখন কথা বলা হচ্ছে তখন তো বলবে না। অনেক দূরে বিয়ে হচ্ছে। অনেক দূর, যেতে ৩-৪ ঘন্টা লেগে যায়। অনেক দূরের রাস্তা। দেখো যখন কাছে থাকে তখন কিন্তু আলাদা, যে তার কাছে যখন খুশি তখন যাওয়া যায়, কথা বলা যায়, সে সবাইকে দেখতে পারবে। কিন্তু যখন তার খুব দেখার ইচ্ছা করবে তখন কিন্তু সাথে সে আর পারবে না দেখা করতে। তো এই জিনিসটা অনেক ভাবলাম আর খুব কষ্টও হচ্ছিল, মানে কি বলবো আর। খুব কষ্ট হচ্ছিল যে আরেকটুক্ষণের মানে ও আমাদের মধ্যে আর কিছুক্ষণের অতিথি, তারপরে আমাদেরকে ছেড়ে সবাইকে ছেড়ে চলে গেল অনেক দূরে। আর তখন হয়ে যাবে কি বলতো, পরদিন। কারণ তার স্বামী তাকে যখন নিয়ে আসবে তখনই সে আসতে পারবে, একা কিন্তু আসতেও পারবে না। আর বাড়ির থেকে অনুমতি না দিলে কিন্তু বেরোতেও পারবে না। জানো বন্ধুরা, তো আমরা এত বছর সংসার করছি, আমরা সেটা জানি ভালো করে। তো যাই হোক, তোমাদের অনেক বকবক করলাম, অনেক কথা শোনালাম। তো পুরো ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। তো আমি ফার্স্ট টু লাস্ট অব্দি মানে করার চেষ্টা করেছি। তো আমি তো না, যাই হোক আমার ছোট মেয়েকে দিয়ে করিয়েছি ভিডিওটা। আর এদিকে দেখো বিদায় বেলায়, তো দেখো বন্ধুরা যখন মানে কোলে বসিয়ে দুধ খাওয়ায় তখনকার মানে ভিডিওটা। আর লাস্ট ভিডিওটা কিন্তু আমি তোমাদের দিতে পারলাম না। এটুকুই তোমাদের মনে করো লাস্ট ভিডিও দিলাম আমি এই পর্যন্তই। কারণ যাওয়ার সময় ও প্রচণ্ড কান্না করছিল। তো কান্না দেখে কি আর ভিডিও করার ইচ্ছা করে বলো বন্ধুরা? তো কি বলবো, আমার তো কান্না পেয়ে গেছিলো, সবাই খুব কান্নাকাটি করলো। তো আর একটাই মেয়ে, বিয়ে দিয়ে দিল। তো প্রচণ্ড কষ্ট হচ্ছিল। সত্যি ভাবি যে আমাদের মেয়েদের সত্যি কোনো বাড়িঘর হয় না। কারণ এক ডালে থেকে অন্য ডালে আমাদের মানে যেতে হয়। এক মানে এক মা বাবা ভাই বোনকে ছোটোবেলা থেকে দেখে আসি, সেটা এবার ছেড়ে আর এক জায়গায় মা বাবা ভাই বোন হয়, সেখানে গিয়ে তাদের মানিয়ে নিয়ে মানে একসাথে চলতে হয়। সত্যি আমাদের জীবনটা মানে খুবই কষ্টের। আর মেয়েদের জীবনটাই মানে খুব কষ্টের, মানে ট্রাপ হয়ে যায় একটা মানিয়ে নিয়ে তাদের সাথে সংসার করা। কিন্তু দেখো তবুও কিন্তু মেয়েরা করে ওঠে। হ্যাঁ দেরি হতে পারে, কিন্তু তাও কিন্তু তারা করে। আর এটাই সত্যি, মেয়েরা সব কিছু করতে পারে। ওদের বুকে কষ্ট রেখে চেপে রেখে মানে সব সহ্য করার, সব করতে পারে, এটুকু মানে জানি। তো প্রচণ্ড কান্না করছিল, ওর বাবার গলা ধরে প্রচণ্ড কান্না করছিল, যেতেই চাইছিল না। কি বলবো, তখন জোর করে ওকে তুলে নিয়ে চলে গেল। মানে এক রাত্রে বিয়ে ছিল, এক রাত্রিতেই দুটো বিয়ে হয়ে গেল। তো বাসি বিয়ে কমপ্লিট করে তখন তো দুধ খাইয়ে তো সাথে নিয়ে গেলো। ওরা আর দেরি করেনি। দেখো বন্ধুরা কীরকম একটা জিনিস, যতক্ষণ বিয়ে হয়নি ততক্ষণ আমাদের ছিল, আর যখনই বিয়ে হয়ে গেল তখন তারা তাড়াহুড়ো লাগিয়ে দিল যে তারা নিয়ে যাবে, তাদের হয়ে গেছে তাড়াতাড়ি। তখন আর এক সেকেন্ডও মানে দেরি নেই, সাথে নিয়ে চলে গেল।